রাজ্যে বাতিল হলো 1 লক্ষ রেশন কার্ড। এই কাজ না করলে আপনার কার্ডও কিন্তু বাতিল হতে পারে পরবর্তীকালে। তো অবশ্যই আপনি এই কাজ করে রাখুন, তাহলে কিন্তু আপনি আপনার রেশন কার্ড বাতিল থেকে কিন্তু রক্ষা পাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কেন 1 লক্ষ রেশন কার্ড আমাদের রাজ্যে বাতিল হয়েছে, কি কারণে বাতিল হয়েছে এবং কি না করার জন্য এই কার্ড বাতিল হয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু জানবো। এবং আপনার কাছে যে রেশন কার্ড আছে সেটা আপনি যাতে বাতিল না হয় আপনার কার্ড, তার থেকে কিভাবে মুক্তি পাবেন সেই স্টেপটাও বা সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের কাছে যাদের কাছে রেশন কার্ড আছে অবশ্যই সতর্ক হয়ে যান এই ভিডিওর মাধ্যমে, এবং এই ভিডিওটা সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। সবাই জানুক যে যাদের কাছে রেশন কার্ড আছে সেই সমস্ত রেশন কার্ডকে বাতিলের হাত থেকে রক্ষা করার জন্য কি কাজ করতে হবে। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান। তো চলুন এবার আমরা ভিডিওর যে মেন টপিক আছে সেই টপিকটা আমরা জেনে নিই যে কেন এই 1 লক্ষ রেশন কার্ড বাতিল হলো, কি কারণে বাতিল হলো বা কি না করার জন্য বাতিল হয়েছে সেই বিষয়টা আমরা দেখি। রাজ্যে রেশন কার্ড সংক্রান্ত একটি বড় ঘটনা সামনে এসেছে। গত 3-4 মাসের মধ্যে রাজ্যের কোচবিহার জেলার 1 লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল করা হয়েছে। কারণ হিসেবে দেখা গিয়েছে এই সমস্ত গ্রাহকরা তাদের রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করে রাখেনি। দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তাদের কোনো খোঁজ না পাওয়ায় এই রেশন কার্ডগুলি বাতিল করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বায়োমেট্রিক লিঙ্ক না করার জন্য কিন্তু এই 3-4 মাস ধরে কোচবিহারে প্রায় 1 লক্ষ কাছাকাছি রেশন কার্ডকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো ঠিক আপনাদেরকেও আমি বলবো যে অবশ্যই আপনাদের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের সাথে আপনারাও কিন্তু বায়োমেট্রিক লিঙ্ক করে রাখুন, না হলে কিন্তু আপনার রেশন কার্ডটাও কিন্তু পরবর্তীকালে বাতিল হয়ে যেতে পারে। তো চলুন আজকের এই ভিডিওর প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে কি কেন বাতিল হলো এতগুলি রেশন কার্ড, সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। কোচবিহার জেলার খাদ্য নিয়ামক মানিক সরকার সম্প্রতি জানিয়েছেন এখনো প্রায় 3 লক্ষ রেশন কার্ডধারীর বায়োমেট্রিক লিঙ্ক করা বাকি রয়েছে। এর মধ্যে অনেকেই কর্মসূত্রে বাইরে থাকেন, অনেক শিশুদের আধার কার্ড হয়নি, আবার অনেকেই কোনোভাবেই তাদের পরিচয় নিশ্চিত করতে পারেন। তবে সব থেকে চমৎকার বিষয় হলো 1 লক্ষ রেশন কার্ড বাতিল হওয়া। প্রশ্ন উঠছে এই কার্ডগুলো কি সত্যি ভুয়ো ছিল? তাই যদি হয় তাহলে এতদিন রেশন কার্ডধারীরা কিভাবে রেশন তুলছিলেন? এটা নিয়ে কিন্তু এটা সত্যিকারেরই বড় প্রশ্ন যে 1 লক্ষ যে রেশন কার্ড বাতিল হলো আজকে এসে, আজ এই 3-4 মাস ধরে, তাহলে এতদিন ধরে এই যে 1 লক্ষ রেশন কার্ডের যাদের রেশন কার্ডধারী যারা ছিল তারা যে রেশন তুলছিল, তাহলে তারা কিভাবে তুলছিল, এটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। বায়োমেট্রিক বাধ্যতামূলক। খাদ্য দপ্তরের মতে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং বায়োমেট্রিক ব্যবস্থা চালু করার প্রধান উদ্দেশ্য হলো সঠিক গ্রাহকরা যেন রেশন সামগ্রী পান। এই প্রক্রিয়ার মাধ্যমে রেশন ব্যবস্থাকে আরো স্বচ্ছ করা হচ্ছে। অর্থাৎ এই যে 1 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে কোচবিহারে, তারা কিন্তু এতদিন ধরে কিন্তু রেশন পেয়ে আসছিল, রেশন তুলছিল। এবার এখন থেকে চালু হচ্ছে কিনা বায়োমেট্রিক চালু হচ্ছে রেশন কার্ডের সাথে, এবং সেই বায়োমেট্রিক যারা করছে না তাদেরকে কিন্তু রেশন দেয়া বন্ধ করে দিচ্ছে। এটা কিন্তু রাজ্য সরকারের কিন্তু একটা ভালো পদক্ষেপ, কারণ যারা অ্যাকচুয়ালি রেশন পাওয়ার দরকার তারা পাচ্ছিল না, অন্য কেউ কিন্তু পেয়ে যাচ্ছিল। তাহলে জালিয়াতির হাত থেকে কিন্তু রক্ষা করবে এই বায়োমেট্রিক। আর এই জন্যই কিন্তু রেশন কার্ডের সাথে বায়োমেট্রিক করে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বায়োমেট্রিকের মাধ্যমে এখন একজন গ্রাহক দেশের যে কোনো রাজ্যে তার রেশন তুলতে পারে। এর ফলে রেশন দুর্নীতি রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। প্রতিক্রিয়া ও আশঙ্কা। যদিও 1 লক্ষ রেশন কার্ড বাতিল হওয়া নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে, তবে বিরোধীদের মধ্যে এতদিন ধরে এই রেশন কার্ডের সাহায্যে রেশন তুলে দুর্নীতি চালানো হয়েছে। বিষয়টি নিয়ে খাদ্য দপ্তর এখনো কিন্তু মুখ খোলেনি। অবশ্যই 1 লক্ষ রেশন কার্ড বা যদি আমি তারও কমও ধরি, তাও যদি হয় তাহলে তারা এতদিন ধরে জালিয়াতি করে কিভাবে রেশন পাচ্ছিল সেটা কিন্তু দেখার বিষয়। বর্তমান পরিসংখ্যান। কোচবিহার জেলায় বর্তমান মোট 29,54,000 রেশন কার্ডধারী রয়েছে। এখনো প্রায় 3 লক্ষ রেশন কার্ডে বায়োমেট্রিক লিঙ্ক করানো বাকি রয়েছে এবং বাতিল করা হয়েছে ইতিমধ্যে 1 লক্ষ রেশন কার্ড। এবার আমরা যে নেক্সট পয়েন্টে দেখবো সেটা হচ্ছে গ্রাহকদের জন্য সতর্কবার্তা। অবশ্যই আপনাদের যাদের এখনো বায়োমেট্রিক করা নেই, এই ঘটনাটা থেকে আপনারা শিক্ষা নিতে পারেন যে আপনাদের যে সমস্ত রেশন কার্ড আছে সেগুলোকে বাতিল করার হাত থেকে আপনারাও কিন্তু বাঁচাতে পারেন। কিভাবে না, যারা এখনো তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি বা বায়োমেট্রিক করেননি, তাদের দ্রুত এই কাজ সম্পন্ন করার জন্য খাদ্য দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ভুয়ো কার্ডধারীদের পরিচয় এবং রেশন দুর্নীতির সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলেও বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে তা বলা যায়। অবশ্যই এটা একটা সতর্ক বার্তা যে
একটা জেলাতে ঘটেছে, তার মানে আস্তে আস্তে কিন্তু বাকি জেলাগুলোতেও যদি দেখা যায় চেক করে, তো সেখানেও এরকম অনেক কার্ড কিন্তু বাতিল যাবে। কেন না, শুধুমাত্র বায়োমেট্রিক না করার জন্য বা আধার কার্ড লিঙ্ক না করার জন্য। তো অবশ্যই আপনাদের কাছে আমার এটা একটা সাজেশন যে আপনারা অবশ্যই তড়িঘড়ি বা খুব তাড়াতাড়ি করে আপনাদের রেশন কার্ডের সাথে বায়োমেট্রিক করে রাখুন বা আধার কার্ড লিঙ্ক করে রাখুন। না হলে কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে আপনার রেশন কার্ডটাই হয়তো বা আপনার পরিবারের রেশন কার্ডগুলো সব কিন্তু বাতিল হয়ে গেছে। তো অবশ্যই যান আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড বা বায়োমেট্রিক করে রাখুন। তো আজকে এটাই ছিল আজকের ভিডিওর কি একটা আপডেট, যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে 1 লক্ষ রেশন কার্ড কেন বাতিল হয়েছে এবং আপনাদের কি করণীয় আছে এই রেশন কার্ড বাতিলের হাত থেকে আপনাদের রেশন কার্ডগুলোকে বাঁচানোর জন্য। তো ঠিক এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লানুই তাজাজ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন। এই ভিডিওটা সবাই জানুক এবং সবাই সাধারণ মানুষ যারা এখনো জানে না সেই সমস্ত সাধারণ মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করুন, তারা জানুক যে কিভাবে তাদের রেশন কার্ডকে বাতিলের হাত থেকে রক্ষা করবে কোন কাজটা করে। তো চলুন আজকে এই পর্যন্তই, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইওর টাইম। টাটা বাই।